নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি আছি দেবাশিস মুখার্জির সঙ্গে। অতীতের বিখ্যাত খেলোয়াড়, নতুন করে পরিচয় দিচ্ছি না। দেবাশিস দা অবশেষে 17 বছর পর ভারতীয় দলের কোচ হলেন। একজন ইন্ডিয়ান। খালিদ জামিল এই দায়িত্ব পেয়েছে, কি বলবেন? দেখুন, সবাই তো ইন্ডিয়ান কোচকে দেওয়া উচিত। বাইরের কোচ কোনো উন্নতি হচ্ছে না। সত্যি কথা, বাইরের কোচ এসে সেইভাবে উন্নতি হয়নি, কিন্তু তারা অনেক কিছু অ্যাডভান্স কন্ডিশনে তাদেরকে কোচিং করতে হয়েছে। সিনিয়র প্লেয়ার্স, এগেনস্ট এআইএফএফ কমিটি, অনেক কিছু ব্যাপার তাদের ছিল। যাক, সেসব কথা বাদ দাও। তারা বাইরের কোচ দিয়ে এই মুহূর্তে লাস্ট 10 বছরে ইন্ডিয়ান ফুটবলের কোনো উন্নতি সেইভাবে হয়নি। সবাই তাই চাইছিল ইন্ডিয়ান কোচ। কিন্তু আমার একটা কথা আমি আগেও বলেছি যে ইন্ডিয়ান কোচ কোথায়, একটা ইন্ডিয়ান ভালো কোচের নাম বলতে হবে যে দীর্ঘদিন ধরে একটা ক্লাবকে দায়িত্ব নিয়ে করছে, এবং সেটা বলতে গেলে একমাত্র খালিদ জামিলের নাম আসে। কেন, সে দীর্ঘদিন ধরে আই লিগ করেছে, আইএসএল করছে। প্রথমে অ্যাসিস্ট্যান্ট ছিল, তারপরে লাস্ট 3-4 ইয়ার্স ও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। খুব ভালো কথা। কিন্তু যেটা মনে হচ্ছে যে, জানি না, এটা মেবি আই রং হতে পারে, যে খালিদ জামিল ইন্ডিয়া টিমের কারোর সম্বন্ধে ক্রিটিসাইজ করা উচিত। আমি ক্রিটিসাইজও করছি না। খালিদ জামিলকে দীর্ঘদিন ধরে দেখছি যে গার্ডসটা থাকা দরকার একটা ইন্ডিয়া টিমকে চালাতে গেলে, সেই গার্ডসটা খালিদ জামিলের মধ্যে নেই। সেই গাছটা যদি থাকতো, কেন এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন প্লেয়াররা এত পয়সা পাচ্ছে যে তাদের একটা মানসিকতা অন্য জায়গায় চলে গেছে, যে ইন্ডিয়ার হয়ে খেলছি মানে একটা বিরাট ব্যাপার, ইন্ডিয়া আছি মানে ইন্ডিয়া খেলতেই হবে, সেখানে পয়সাটা ফ্যাক্টর নয়। এটা আমাদের সময় ছিল যে ভারতীয় দলের হয়ে খেলা, ভারতকে পার্টিসিপেট করা, ভারতের। এখন সেটা নেই। এখন প্লেয়ারদের প্রচুর পয়সা হয়ে গেছে, প্রচুর আইএসএলের থ্রু দিয়ে প্রচুর পয়সা পাচ্ছে। তো সেখানে তাদের মানসিকতা একটু না কুচু। সেরকম কোচ চাই যে কন্ট্রোল রাখতে পারবে, কন্ট্রোল করতে পারবে। সিনিয়র প্লেয়ারদের একটা প্রেশার বরাবর হয়ে এসছে। এবারে অনেকগুলো সিনিয়র প্লেয়ার বাদ হয়ে গেছে, কিন্তু তাহলেও এইসব অ্যাডভান্স কন্ডিশনগুলোকে পেরিয়ে খালিদ জামিল কতটা সাকসেস হবে, আমি চাই সাকসেস হোক। কিন্তু সবসময় তো আমরা যেটা চাইছি বা মুখে বলে দিলে ভালোর জন্য সেটা তো হয় না, একটা প্র্যাকটিক্যাল ব্যাপার থাকে। সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি খালিদ জামিলের মধ্যে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। তারপর ওর সম্বন্ধে কিছু কথা আছে খালিদ জামিলের, এবং আমরাও মাঠে দেখেছি তাকে ভীষণ সংস্কার মেনে চলে। দেখো, ফুটবল কেন, যে কোনো ব্যাপারে সংস্কার নিয়ে কতদিন চলবে? একটা ম্যাচ সংস্কার বেরোলো, 2টো ম্যাচ বেরোলো, 3টে ম্যাচ কি সংস্কারে বেরোবে না। প্রদীপ দাও করতেন যে এটা গোল করিয়ে দে, এটা জিতিয়ে দে, মা তোকে হাত কেটে আমি রক্ত দেবো, অনেক বলেছে। দিনের পর দিন একই জামা পরে এসছে, তাতে কি হয়েছে কিছু? একটা পেস্তা কালারের জামা ছিল প্রদীপদার, খুব তাতে কি কিছু হয়েছে? হয়নি তো। এ করে হয় না। রঘুনন্দী বরাবরই তাই, সারাক্ষণ শুয়ে পড়তো, মাঠে নমস্কার করতো খেলার সময়, প্লেয়ারদের ইনস্ট্রাকশন। এটা ওর স্টাইল ছিল, আমি কারণ ক্রিটিসাইজ করছি, এটা ওর স্টাইল ছিল। কিন্তু এই স্টাইল নিয়ে উচ্চ পর্যায়ে মানে টপ লেভেলটা ইন্ডিয়াতে যাওয়াটা আমার মনে হয় না খুব একটা ভাইবল হবে। তবে দেখা যাক। খালিদ তো কিন্তু লাইসেন্স করা ছেলে, নিশ্চয়ই পড়াশুনো জানা, এগুলো সব জানি। এবার ব্যাপারটা কন্ট্রোল করা, প্লেয়ারদের কতটা কন্ট্রোল করে, কতটা বেটার প্লেয়ারকে সিলেক্ট করে বেটার টিম ফার্স্ট 11 করা কোনো চাপ ছাড়া, সেটা কতটা করতে পারে তার উপর সাকসেস। এবং এজেন্ট রাজ যেটা চলছে, এজেন্ট রাজ চলছে। দেখো, ভারতে এজেন্ট রাজ, ইন্ডিয়া টিমে তো আর এজেন্ট রাজ নেই। ইন্ডিয়া টিমে এজেন্ট রাজ নেই। ইন্ডিয়া টিমে প্লেয়ার রিক্রুটের ব্যাপার নেই। ইন্ডিয়া টিমে কোচ রিক্রুট হয় থ্রু টেকনিক্যাল কমিটি, চাপ দেয় যে আমার প্লেয়ারটাকে একটু খেলিয়ে দাও। হ্যাঁ, সেটা চাপ থাকবে। এখন সেই চাপটা নেওয়া যাবে না, নিতে হবে না। কারণ আমি যদি সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে আরম্ভ করি, তাহলে দেখবে একটা টাইমে তুমি নিজস্বতা বলে কিছু নেই। যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়েছে, যে এফএসডিএলকে এত বেশি জায়গা করে দিয়েছে, রিলায়েন্সকে, যে আজকে নিজে কিছু করার, নিজে কিছু বলার জায়গায় নেই। আজকে জানে না যে 2025-26 আইএসএল হবে কি। সেখানে খালিদ জামিলের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। ও কীভাবে ইন্ডিয়া টিমকে, প্লেয়ারদের কীভাবে কন্ট্রোল করবে, কীভাবে টোটাল ব্যাপারটা নিজের হাতে রাখবে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর একটা দেবাশিসদা, যেটা আমার বারবার মনে হচ্ছে, ও মাঠে হঠাৎ গোলপোস্টের কাছে চলে যায়, লাল কাপড়, কখনো কালো কাপড়, এইসব নিয়ে। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে এটা করতে গেলে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান টিম ঝামেলায় সাসপেন্ড হয়ে যাবে। এই ধরনের কিছু করা যাবে না। এই জায়গাটা আরো বেশি বোধহয় আমার কাছে চিন্তার ব্যাপার মনে হয়। এবার আমার মনে হয়, দেখো, খালিদ জামিল দীর্ঘদিন ধরে এই ইয়েতে আছে, ফুটবলের ইয়েতে আছে, ও এইগুলো জানে।
আমার মনে হয় না এরকম কিছু ও করবে যাতে আমাদের ইন্ডিয়ার মুখটা পড়ে, এটা যেন না হয়, তাতে আমাদের লজ্জা লাগবে, আর কিছুই না। আমরা আশা করব খালিদ জামিলও নিজের একজন ইন্টারন্যাশনাল ফুটবলের যে নিয়মকানুন কি আছে, একদমই তাই। ফিফার কি ইনস্ট্রাকশন আছে সেটা মেনেই কোচিং করাবেন। যে আবেগ টুকটাক সকলেরই থাকে, চিমায় আগে বাঁ পায়ের বুট পরতো, আমায় গোবিন্দরাজ বলেছে, তারপর ডান পায়ের বুট পরতো, এরকম তোমারও হয়তো খেলোয়াড়ি জীবনে না, এগুলো থাকে। সংস্কার থাকে, এগুলো কিন্তু থাকে। সেটা যেন এক্সট্রিম পর্যায়ে চলে না যায়। অত্যধিক জায়গায় চলে গেলে, গেলে- যেটা আজকে খালিদ জামিলের সম্বন্ধে চারিদিকে কথা বলা হয় প্রতিটা জায়গায়, সেটা যেন না যায়, এটাই আমার রিকোয়েস্ট ওর কাছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা।